এই 3 কোটি 3.5 কোটি পরিবার সুন্দরভাবে ঈদ করতে পারি এবং সামনে সম্মুখীন হতে পারি। আপনারা যদি মনে করেন যে আমাদের 75 লক্ষ গ্রাহকের টাকা আটকিয়ে রেখে এই 5টা ব্যাংককে আবার আগের মতো দাঁড় করাবেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে একটা স্মারকলিপি দিয়েছি, যেখানে আমাদের এই দাবিগুলো আছে যে আমরা হেয়ার কাট বাতিল চাই, আমরা সকল লেনদেন স্বাভাবিক চাই এবং আমাদের সব ধরনের এফডিআর ডিপিএস যদি ম্যাচিওর হয়ে যায় এটা যেন আমরা স্বাধীনভাবে তুলে নিতে পারি। আমরা জানি যে এই টাকা আমরা একবারে পাবো না, আমরা সেটা চাওয়া আমাদের না, কিন্তু লেনদেন স্বাভাবিক হলে ব্যাংকের আস্থা ফিরে আসবে, ব্যাংকের প্রতি মানুষের ভরসা তৈরি হবে এবং ব্যাংক তখন সচলভাবে সামনে ফরওয়ার্ড করতে পারবে। আপনারা যদি মনে করেন যে আমাদের 75 লক্ষ গ্রাহকের টাকা আটকিয়ে রেখে এই 5টা ব্যাংককে আবার আগের মতো দাঁড় করাবেন, এটা ইম্পসিবল, এটা অসম্ভব, এটা অবাস্তব। আমরা প্রধানমন্ত্রী বরাবর স্মারক দিয়েছি, ওনারা জানিয়েছেন যে প্রধানমন্ত্রী যেদিন এখানে অফিস করবে, সম্ভবত উনি বুধবার বা শনিবার এখানে অফিস করেন, সেদিন ওরা এই স্মারকলিপিটা ওনার বরাবর প্রেরণ করবে, ওনার বরাবর এটা পৌঁছাবেন এবং এটা পেলে উনি মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের প্রতি সদয় হন তাহলে হয়তো আমাদের বিষয়ে কোনো ডিসিশন নেবে। বাট আমরা আশা করি, আমরা চাই, এটা আমাদের প্রাণের দাবি যে উনি আমাদের এই যৌক্তিক দাবিটা সদয় দৃষ্টিতে দেখে আমাদের জন্য সুন্দর একটা সমাধান দেবেন, যাতে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে এই 3 কোটি 3.5 কোটি পরিবার সুন্দরভাবে ঈদ করতে পারি এবং সামনে সম্মুখীন হতে পারি এবং ওনাকে দেশ চালাতে সুন্দর সহযোগিতা করতে পারি। সব মিলে যেটা অ্যাসেস করা হয়েছে, আমরা বাংলাদেশ ব্যাংক থেকে জানতে পেরেছি যে 1,42,000 কোটি টাকা আটকিয়ে রয়েছে। এটা হচ্ছে আমাদের গ্রাহকদের আমানত। এই আমানতের টাকা আটকিয়ে রেখে ওনারা এখন বিভিন্ন ধরনের আইন প্রণয়ন ক্রিয়েট করেছেন, বিগত গভর্নর থেকে শুরু করে এখন অবধি। তো সেই আইন এবং কালো আইনের মাধ্যমে আমরা সবাই এখন একদম কোণঠাসা হয়ে গেছি এবং আমাদের এখন কোনো কিছু করার অপশন নাই। আর আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলি, মধ্যবিত্ত পরিবারে বসবাস করি, আমরা না পারি কারো কাছে চাইতে, না পারি কারো কাছে হাত পাততে। ফলে আমরা এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে গেছি, আবার আমরা রাজপথে নামতেও লজ্জা পাই, যার কারণে হয়তো আপনারা দেখতে পারেন যে আমাদের লোকজনের সমাগম কম হয়। বাট এই ধৈর্যের বাঁধ যদি একবার ভেঙে যায় তাহলে কিন্তু আর আপনি কখনোই কাউকে ঘরে বসে রাখতে পারবেন না। ভুক্তভোগী আমানতকারী আমাদের কষ্টটা যেন মাননীয় প্রধানমন্ত্রী উনি যেন দেখেন, উনি যেন বুঝেন। মেজর জিয়াউর রহমান দেশের সংকটকালে উনি যখন এই জনগণের পাশে দাঁড়িয়েছিলেন, মানবতার মা, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া উত্তরস্বরী হিসাবে জনাব তারেক রহমানের কাছে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের আকুল আবেদন, আপনি 24 এবং 25 সালে যে মুনাফা ব্যাংকের দিকে আমাদেরকে প্রদান করা হয়েছে, সেই মুনাফা কর্তন যেন না করে এবং এই হেয়ার কাট যে কালো আইনটা তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক, এটুকু যদি বাতিল করে আর লেনদেনটা স্বাভাবিক করে দেয়, ইনশাআল্লাহ এই ব্যাংক অনেক দ্রুত ঘুরে দাঁড়াবে এবং আমরা যারা আমানতকারী আছি আমরা আবার আমানত রাখবো।